তো আমাদের গোল লেখা শেষ। এখন স্টেপ বাই স্টেপ গোল কমপ্লিটের পালা। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমাদের গোলগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে হবে। প্রথমত স্টেপ ওয়ানের মধ্যে লিখবো যে আমরা কোন গোলটা এখন মানে এই স্টেপ ওয়ানের মধ্যে করব। আমি লিখলাম এইটা হইতেছে আগামী 6 মাসের মধ্যে, এইটার জন্য আমার কিছুই করা লাগবে না, কারণ আমার এইটা হইলে এইটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে লিখলাম 6 মাসের মধ্যে মানে ডিসেম্বরে অফিস তৈরি করব। এই যে এটা টাইটেলের মধ্যে দিবেন। ঠিক আছে, এটা টাইটেলের মধ্যে দিবেন। এই যে টাইটেলের মধ্যে দিলাম অফিস তৈরি করব আগামী 6 মানে স্টেপ 1। এটা করতে গেলে আমার কি কি লাগবে? প্রথমত লাগবে, অফিস তৈরি করতে গেলে আমার তো একটা বিজনেস থাকতে হবে। বিজনেস ছাড়া তো আর অফিস দিয়ে আমি করবো কি? আপনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটাই হবে। আপনার প্রথম স্টেপ হবে কিভাবে আপনি মানে আমি যেভাবে দিতেছি লিখতেছি এভাবে আপনি লিখবেন না, আপনি আপনার ভাবে লিখবেন। অথবা আমি এই অফিসটাই আমার সফটওয়্যার রিলেটেড গোলটাকে পরিবর্তন করে জেনারেল একটা বিজনেস হিসাবে ধরি। ঠিক আছে, তো অফিস তৈরি করবো এটা জেনারেল বিজনেসের জন্য। এখন আমি এখানে করব কি, যে 10 জন এমপ্লয় নিব। 10 জন এমপ্লয়ের স্যালারি দিব কোত্থেকে? স্যালারি দেওয়ার জন্য তো আগে আমার বিজনেস তৈরি করতে হবে। তাহলে এখানে টাস্ক লিস্টের মধ্যে আমি কি করব, কিছু টাস্ক নেব। তো এখন আমি কি করব, প্রথম স্টেপের মধ্যে আমি লিখব যে আমার তো একটা প্রোডাক্ট লাগবে। মার্কেটিং করতে গেলে তো আমার কিছু করতে হবে, অফিস করতে গেলে তো এমনিতেই আর আমার গোলগুলো কমপ্লিট করতে পারবো না। প্রথমত আমি একটা অনলাইন ই কমার্স বিজনেস সেটআপ দিব। ঠিক আছে, অনলাইন বিজনেস সেটআপ দিতে গেলে আমার প্রথমেই শুরুতেই যে জিনিসটা লাগবে হইতাছে একটা পেজ লাগবে, অনলাইন স্টোর লাগবে, প্রোডাক্ট লাগবে। এখন প্রোডাক্ট পর্যন্ত আসি আপাতত স্টেপ 1। এইখানে আইসা এইগুলো করব। এইগুলো করার পরে আমি কি পাবো, মানে এইগুলো করার পরে আমার হাতে কি হবে, আমার এই জিনিসটা বুঝতে হবে আগে। এখানে টাস্ক লিস্ট মানে আমি এই কাজগুলো করব। আর এইটা হইতেছে যে আমার এগুলো করার পরে আমার এবিলিটিটা মানে আমার অর্জনটা কি হবে। এইটা করার পরে অফিসের অর্জন হবে না আপনার, যেহেতু অফিসের অর্জন হবে না, তবে এখানে করতে গেলে আমি পাবো অ্যাচিভ বলতে একটা ব্যাপার আছে। ঠিক আছে, আই গেট মানে আপাতত আমি শর্টকাটের জন্য দ্রুততার সাথে করার জন্য এটা করতেছি। আমি এখানে কি কি পাবো, এইখানে আমি লেখি এইটা অ্যাচিভ হবে এই তিনটা হইলে, যে একটা পেজ লাগবে, একটা অনলাইন স্টোর লাগবে, একটা প্রোডাক্ট লাগবে। এই প্রোডাক্ট কিভাবে করবেন এগুলো কিন্তু ভার্চুয়ালি আপনার সামনে ভিজুয়ালাইজ হইতেছে, আপনার মাথায় কিন্তু এগুলো ঢুকতেছে। সোজা কথা, আপনি যখন এগুলো করবেন তখন আপনার মাথা এই আমাদের মাথা কিন্তু মানে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড এ কিন্তু বাস্তব আর হইতেছে অবাস্তব এই জিনিসটা বুঝে না। সে যা দেখে পরবর্তীতে আপনাকে ঠিক তাই করায়। আমরা কিন্তু মানে অধিকাংশ কাজ সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারে করি। ও কোনো লজিক বুঝে না, ও বুঝে তাকে আমরা যা খাওয়াবো সে তাই খাবে, এমনকি আমাদেরকে দেওয়ার সময় সে তাই দিবে। এইটা এইটা নিয়ে এক মানে অনেক বই আছে, আপনি পড়তে পারেন যে পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এরকম লেখা ইউটিউব সার্চ করবেন, বাংলা অডিও বুক পাবেন অনেক, বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। এগুলো করার পিছনে কারণটাই হইতেছে যে আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি বুঝাইতে চাইতেছি যে আমি এইভাবে ব্যবসা করব। পরবর্তীতে যখন সে বুঝতে পারবে, শুধু বুঝতেছি না মানে পরবর্তীতে আমরা বুঝলা যাই, আমাদের মনে থাকবে এটা। ঠিক আছে, এই জিনিসটা আমাদের এই যে অ্যাচিভ করলাম। এখন স্টেপ 2 তে এইখানে কি কি হইতে পারে, আমার কি কি খরচ হইতে পারে যদি এই স্টেপটা পুরাটুকি ফ্রি, আপনার কোনো টাকাই খরচ হবে না, যেটা আমরা প্রোভাইড করতেছি অনলাইন স্টোর। ঠিক আছে, অনলাইন স্টোর এটা আমরা আপনাকে টোটাল ফ্রি দিব, এটার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, শুধুমাত্র আপনার সময় লাগবে। ঠিক আছে, সময়টা কিরকম লাগবে, কারণ অনলাইন স্টোরটা সেট আপ করতে আপনার একটা ডোমেন লাগবে।
তো ওই যে ওই ব্যাপারটা আমরা পরে আসতেছি, ঠিক আছে? প্রোডাক্ট মানে ওই ব্যাপারটা পরে আসতেছি, যে ডোমেন সেটআপ কিভাবে করে আর কিভাবে কি করে। তো এই যে এই জায়গাটার মধ্যে আইসা যখন আপনার ফেসবুক পেজ লাগবে, তখন আপনি ফেসবুক পেজ তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন? অনলাইন স্টোর প্রোডাক্ট লাগবে। এখন অনলাইন স্টোর করতে গেলে আপনার একটা ডোমেন লাগবে। অনলাইন স্টোরের জন্য একটা ডোমেন লাগবে। ফেসবুক আর অনলাইন স্টোর দুইটা জিনিসের জন্যই একটা লোগো লাগবে, ব্র্যান্ডিং তৈরি করতে হবে, ঠিক আছে? এখন লোগো কিভাবে তৈরি করে এটা আমাদের টিউটোরিয়াল আছে, পাওয়া যাবেন ইনশাল্লাহ। আই নিড এ ডোমেন ফর অনলাইন স্টোর। একটা লোগো লাগবে, এটার মধ্যেও মানে একই ডোমেন একই লোগো এই জায়গায় হবে। এখন ফেসবুক পেজের জন্য কি লাগে? একটা কভার ফটো লাগে, কভার ফটো। আমি যদি আপনাকে কভার ফটো কোন জিনিসটা দেখাই, আশা করি আপনি এগুলো বুঝেন, ঠিক আছে? এই যে এইখানে যে কভার ছবিটা আছে এটা হচ্ছে কভার ফটো, ঠিক আছে? ফেসবুক কভার। আর এইটা হইতেছে লোগো। আচ্ছা, ফেসবুক কভার ফটো লাগবে, একটা লোগো লাগবে। এরপরে কি লাগবে? ফেসবুকের জন্য আরো মানে ফেসবুক পেজটাকে সুন্দর করে সাজাইতে হয়। এখন সাজানোটা তো আর আমি এইখানে দেখাইতে পারবো না, কারণ এইটা হইতেছে বিজনেস প্ল্যান সেটআপের ভিডিও। এইখানে ওইটা দেখাইতে পারবো না, তবে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনার কি কি লাগবে আর ফার্স্ট স্টেপে আপনি কি কি করবেন। এই যে একটা ফেসবুক কভার ফটো বানাইতে হবে আপনার, ফেসবুক করতে হবে। এখানে অনলাইন স্টোরে শুধু স্টোর সেট আপ করলেই হবে না, এখানে স্টোরের মধ্যে সেলস ল্যান্ডিং পেজ লাগবে, একটা বিজনেস ইমেল লাগবে, ঠিক আছে? সেলস ল্যান্ডিং পেজ। এরপরে আর কি লাগবে? একটা অনলাইন স্টোরের জন্য বাকি যা কিছু আছে আপনার আর কিছু লাগবে না। বাকি সব কিছু আমরা আপনাকে যেই সিস্টেমটা মানে অনলাইন স্টোরটা দিব, এটার মধ্যে আপনার এভরিথিং মানে একটা বিজনেসকে অটোমেশন পরিচালনা করার জন্য যা দরকার সব কিছু এটার ভিতরে আছে, ঠিক আছে? তো আচ্ছা, এখানে এটাই মানে লিখলাম যে মোর টুল, মানে আরো যে টুলগুলো লাগবে এবং সিস্টেম এবং যে সিস্টেমগুলো দরকার পড়বে ওইগুলো আপনার এই ইএল গ্রোথের মধ্যে আপনার জন্য আছে। এখন একটা প্রোডাক্ট লাগবে। এই এই স্টেপ ওয়ানের মধ্যে আপনি আইসা প্রোডাক্ট রিসার্চ করা শিখবেন, এই যে এটা, ঠিক আছে? এখানে স্টেপগুলো ভার্চুয়ালি মানে নিজেকে বোঝানোর জন্য আমার এই কাজগুলো করা লাগবে। এখন আসি স্টেপ টুতে। স্টেপ টুর মধ্যে কি লাগবে? স্টেপ টুর মধ্যে আমি কি করব? স্টেপ টুর মধ্যে প্রতিদিন সেল করব অ্যাট লিস্ট 5টা। এটাই টাইটেল দিলাম যে প্রতিদিন আমরা 5টা সেল দিব, 5 সেল পার ডে। এটার জন্য আমাদের কি কি করা লাগবে? এখন কিন্তু এগুলো শেষ, এখন এখানে আসবে হইতেছে কন্টেন্ট ক্রিয়েশন, ঠিক আছে? কন্টেন্ট ক্রিয়েশন এখানে মানে যা যা করা লাগবে যে 5টা সেল করার জন্য প্রথমে মানে এটা মূলত স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আপনার সব মানে গোলগুলোকে কভার করবেন এইগুলো লেখা। পার ডে প্রতিদিন যদি সেল করি তাহলে আমাদের টাস্ক কি আসবে? এখানে আর টাস্ক না, ঠিক আছে? এখানে আমরা ভার্চুয়ালি সব কিছুই চিন্তা করব, ঠিক আছে? এখানে যদি ভার্চুয়ালি চিন্তা করি তাহলে আমরা এই টাস্কটাকে বাদ দিলাম। সুন্দর একটা ব্র্যান্ড ক্রিয়েট হবে। এইখানে বলবো যে প্রতিদিন 5টা সেল করব। যদি 5টা সেল মানে প্রতিটা সেলের প্রাইস যদি হয় ধরেন এভারেজ আমি 1200 টাকা ধরলাম। 1200 টাকা মানে এভারেজ আর কি, অনলাইনে যেই নতুন বিজনেসগুলো আছে তারা আর কি 1200 টাকার মধ্যেই থাকে। তো 1200 টাকা করে প্রতিদিন 5টা সেল করব। তাহলে আমাদের এখন ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে? আর আমরা গুগলের ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবেই। গুগল আমাদের জন্য একটা ক্যালকুলেটর বানায় রাখছে। তো এই যে প্রতিদিন আমরা কি করব? 5টা সেল মানে 6000 টাকা সেল হবে। আর এটা কতদিন পর্যন্ত থাকবে? ঠিক আছে, কতদিন পর্যন্ত? এখানে ক্যালকুলেশনটা এইভাবে করলেন, পরবর্তী আরো ইন ডিটেল, ঠিক আছে? এখন আসি দ্বিতীয় ক্যালকুলেশনে।
মানে এখানে বললাম যে প্রতিদিন 5টা করে সেল হবে মিনিমাম 10 দিন। ঠিক আছে, এখন আসবো স্টেপ 3-তে। স্টেপ 3-তে বলবো যে পরবর্তী প্রতিদিন সেল হবে 10টা, এইটা চলবে 1 মাস। এই যে ক্যালকুলেশন এখন যদি দেখেন, এখন যদি এইখানে যদি 10টা দেই তাহলে এখানে আসবে 1,20,000 সম্ভবত। এখানে কিন্তু আমরা 10 দিন করছিলাম, ঠিক আছে। এটাকে এখানে 10 দিন যদি দেই, মানে 60টাকে যদি 10 দিয়ে গুণ দেই তাহলে আমাদের 10 দিনে 6,000টাকে যদি 10 দিয়ে গুণ দেই তাহলে আমাদের টাকা আসবে 60,000। এই যে 60,000, মানে পরবর্তী ক্যালকুলেশন পরে করতেছি। এই যে আমরা যে 60,000 টাকা যে বিক্রি করলাম, ঠিক আছে, এখন এইখান থেকে অবশ্যই আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি। কিভাবে মানুষের সামনে এইখানে বিক্রি কইরা যে আপনি লাভ করবেন, ভুলেও এই চিন্তাটা করেন না। প্রথম 1-2 মাস আপনার যদি চালান টিকে, আপনি খুশি থাকেন। বিজনেস বড় করতে চাইলে, বড় বিজনেস যদি করতে চান, তাহলে প্রথম 1-2 মাস লাভের চিন্তা বাদ দিয়ে বিজনেসটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করেন। এইটাই মূল উদ্দেশ্য থাকবে। যেমন লিভার ব্রাদার্স, কেয়া কসমেটিক্স, আরো যে নামি দামি কোম্পানিগুলো আছে, এরা আজকে একদিনেই কিন্তু বাজারে আসতে পারে নাই, তাদের সময় লাগছে। অনলাইনের যে সেলগুলো হয়, এইগুলো আগে কাস্টমারকে চিনতে হয়, ফেসবুককে বুঝাইতে হয়। মানে মার্কেটিং প্ল্যাটফর্ম আরো আছে, শুধু ফেসবুক না, আমি উদাহরণস্বরূপ বললাম। মার্কেটিং প্ল্যাটফর্মগুলোকে বুঝাইতে হয় যে আমার কাছ থেকে এই লোকগুলো মাল কিনে। এইগুলো যখন আপনার বোঝানো হবে, এগুলো কিভাবে বুঝাইতে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখবো, আমাদের ট্রেনিং এগুলো আছে, ঠিক আছে। এই যে মার্কেটিং টেকনিকের মধ্যে আমরা এগুলো পাবো, কিভাবে বুঝাইতে হয় যে দেখো ফেসবুক আমার কাস্টমার এরা, তুমি পরবর্তীতে এই ধরনের মানুষের কাছে আমার প্রোডাক্ট পৌঁছাও। এই যে একটা সিস্টেম, এইগুলো মার্কেটিং সেকশনে, ঠিক আছে। আমাদের এখানের ক্যালকুলেশনটা ভার্চুয়ালি করতেই হবে, না হয় আমরা সামনের দিকে আগাইতে পারবো না। হোঁচট খায়া পড়বো, আবার উঠবো, আবার পড়বো, এরকম হবে আর কি, ঠিক আছে। তো এখন আমি 10 দিনের দিলাম, এখন এই জায়গায় দিই 1 মাসের জন্য। তো এখানে যদি আমরা 10 দিন দেই, এখানে আসবে পার ডে 12,000। যদি এইটা 30 দিন দেই, দেখেন আপনি কতগুলো প্রোডাক্ট বিক্রি করছেন। এইখানে হইলো আপনার 5টা প্রতিদিন, মানে 50টা সেল করছেন আপনি। এখানে লসও যদি লস হয় তবুও আপনি ব্যবসা চালায় যাবেন। যখন দ্বিতীয় স্টেপে আসবেন, 30 দিনের স্টেপে, তখন চিন্তা করবেন যে আমার লাভ যদি নাও হয়, লসটা কিছু হইলেও আমি মাইনে নিব, ঠিক আছে। এইটা পরে, মানে এখানে ভার্চুয়ালি আর কি করতেছি, সোজা কথা। এখন দেখেন এইখানের ক্যালকুলেশন আসছে কত, 3,60,000 টাকা। তো এখন আসি লেভেল লেভেল বলতে স্টেপ 4। এইখানে বলবো যে আরো 1 মাস, এইখানে বলবো প্রতিদিন 30টা সেল, অথবা 20টাই ধরলাম। কারণ আগে তো আমরা মানে প্রতিদিন 10টা সেল কইরা অনেক কিছু বুঝতে পারছি, যে কিভাবে সেল হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় আপনার সাথে, অথবা আপনি নিজেই যে টিম
কাস্টমারের সাথে কথা বলছেন, তারা কিভাবে কথা বললে তারা কনভার্ট হয়েছে, এই জিনিসগুলো আপনার জানা আছে। এখন প্রতিদিন 20টা সেল অবশ্যই আপনার জন্য সমস্যার কিছু নাই। তো এইখানে যদি 30 দিনে যদি আমরা 20টা সেল ধরি, তো 20টা সেল ধরলে এখানে হবে 2 লাখ। হ্যাঁ, 24,000 টাকা হয়। ঠিক আছে, প্রতিদিন যদি 24,000 টাকার সেল আপনি করতে পারেন 20টা প্রতিদিন, তাহলে দেখেন আপনার মাসে 7 লাখ টাকার সেল হয়। এই যে 7 লাখ টাকার মতো সেল হয় আপনার প্রতি মাসে। ঠিক আছে, তো এই যে এইখানে স্টেপ লাগলো কতদিন, এইখানে দেখেন 10 দিন, 3 মাসের মাথায় কিন্তু আপনি এটা করতে পারতেছেন। আর প্রথম আপনার সব থেকে বেশি কষ্ট হবে স্টেপ 1, স্টেপ 2। এটা আমি আপনাকে বললাম, আপনি একটু মনে রাখেন যে স্টেপ 1 আর স্টেপ 2, কারণ ব্যবসার অথবা আপনি পার্সোনাল সফলতায় সব থেকে বেশি সময়, ঠিক আছে, সব থেকে বেশি কষ্ট হয় আমাদের প্রথম কয়েকটা স্টেপে। যে কোনো জিনিসের মধ্যে প্রথম কয়েকটা স্টেপে সব থেকে বেশি কষ্ট হয়, পরবর্তী স্টেপগুলো সহজ হয়ে যায়। এখন যেহেতু প্রতিদিন 20টা সেল এখন আপনি একাই হ্যান্ডেল করতে পারবেন। দ্বিতীয়ত যখন আপনি স্টেপ 4, মানে কয়দিন গেল, আমাদের তো 6 মাসের মধ্যে আমাদের বাইক কিনতে হবে, প্লাস 10 জন মেম্বার হয় এইরকম একটা অফিস করতে হবে। এটা আমাদের প্রথম 6 মাসের গোল। আমাদের গেল 2 মাস, মানে 2.5 মাস। এইখানে এখানে টাইমটা বলে দিলাম। অফিস তৈরি না, মানে এখানে আপনি স্টোর স্টোর সেটআপ, ঠিক আছে, স্টোর সেটআপ অথবা বিজনেস সেটআপ, যেটাই বলেন আর কি, আপনি আপনি আপনার মতো লিখবেন যে আমি এটা করব এখন। ঠিক আছে, এখন এখানে কিন্তু 2.5 মাস অলরেডি গেছে, আমাদের হাতে 3.5 মাস আছে। এইখানে দেয়া আপনার কিন্তু এখন হিউজ পরিমাণে সেল হয়েছে। কতগুলো সেল হয়েছে? 20টা যদি প্রতিদিন হয় 600 সেল হয়েছে আপনার। আগের মাসে ছিল 300 সেল। 300 সেল যদি আপনার প্রতি মানে মাসে হয়, আর এখানে 600, তার মানে 900 সেল। ফেসবুক অলরেডি আপনাকে চিনে। আপনি ধরে নেন, ফেসবুক বলেন, অন্য অন্য অ্যাড প্ল্যাটফর্ম বলেন, মানে মার্কেটিং প্ল্যাটফর্ম বলেন, সবাই এখন আপনার কাস্টমারকে চিনে। আর কিভাবে চিনবো, এটা আমাদের সিস্টেমে বলা আছে, দেখানো আছে। এখন যেহেতু তারা চিনে, এখন আপনার আস্তে আস্তে খরচ কমবে। কারণ একটা জিনিস দেখেন, ফেসবুক বলি আর অন্য অন্য অ্যাড মিডিয়া প্ল্যাটফর্ম, মানে মিডিয়া বাইং প্ল্যাটফর্ম যেগুলো, ওদের প্রথম প্রথম আপনার কাস্টমারদেরকে বুঝতেই সময় লাগে। তো আমি এদিকে না যাই, এগুলো নিয়ে আলোচনা পরে আসবে। তো এখানে আসি, এখন হইতেছে প্রতিদিন যেহেতু আপনি এখানে 600 সেল করছেন, 600 না হোক, মানে এটা হচ্ছে থিওরিক্যাল ক্যালকুলেশন। বিজনেসটাই ক্যালকুলেশনের উপর, মানে ক্যালকুলেশন, তার মধ্যে পুরোপুরি হবে তা না। এইখানে এসে এখন বলবেন যে 20-এর জায়গায় আমি 30 অথবা 50, মোট কথা আপনার 6 মাস পুরো করতে হবে। ঠিক আছে, আমি এখানে বললাম 50। যদি 50 হয়, তাহলে আপনি একদিনে বিক্রি করলেন কত? 60,000। আপনার কিন্তু অলরেডি 18 লাখ টাকার বিজনেস দাঁড়ায় যাবে যদি আপনি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন। এখানে স্টেপগুলো যে আপনি লিখতেছেন, এই স্টেপ বাই স্টেপ যদি যাইতে পারেন, তাহলে আপনার কিন্তু অলরেডি বিজনেস দাঁড়ায় গেছে।
এখানে 50টা মানে প্রতি মাসে 1500 সেল হওয়া, যেটা আমার গোলের মধ্যে এইখানে লিখছি যে সরি এইখানে লিখছি যে তাদের যাতে অ্যাট লিস্ট প্রতি মাসে 1000 সেল হয়। এই যে আপনি লেখতেছেন, এগুলো শুধু আপনার ভিতরেই থাকবে না, এগুলো যখন আমাদেরকে দেখাবেন তখন আমাদের ভিতরে একটা এনার্জি আসবে যে এই লোকটা চ্যালেঞ্জ নিতেছে। আর এই চ্যালেঞ্জ নেওয়ার সিস্টেমটার জন্যই আমরা আমাদের সিস্টেমের মধ্যে নাম দিছি মাই চ্যালেঞ্জ। ঠিক আছে, এই যে এইখানে যে মাই চ্যালেঞ্জটা দেখতেছেন, এই মাই চ্যালেঞ্জটা নাম দেওয়ানোর পিছনে এই একটাই সিস্টেম। আমরা এখন লেভেল 1-এর ভিডিওগুলো বানাইতেছি। ঠিক আছে, লেভেল 1-এ ফার্স্টের ভিডিওগুলো। এখন 50টা সেল যদি আপনি করতে পারেন, এখন আপনার সময় হয়েছে কত, 3.5 মাস। আপনি কিন্তু আর 18 লাখ টাকার সেল করে ফেলাইছেন যদি আপনার কমপ্লিট সিস্টেমটা যেভাবে চাইতেছেন ওইভাবে যদি চলে। আর এভাবে চলতে যা লাগবে আমরা আপনার পিছনে আছি। বিশেষ করে বিশেষ কইরা আমরা আপনার পিছনে থাকবো সব থেকে বেশি। এটা হচ্ছে যে আপনার যে টেকনিক্যাল প্রবলেমগুলো আছে থাকবে, ওই টেকনিক্যাল প্রবলেমগুলো আপনাকে সলভ করার মাধ্যমে আমরা আপনার পাশে থাকবো। এখন এইখানে আসি, মানে প্রতিটার মধ্যেই আই গেট এই কথাটা রাখবেন। কারণ এই আপনি যেটা মানে এই কাজগুলো শেষ করার পরে আপনি কি পাবেন, এইটা যদি আপনি এখানে না লেখেন তাহলে আপনার এই কাজগুলোর জন্য চ্যালেঞ্জে আপনি এনার্জি পাবেন না। যে আমি এই কাজটা শেষ করার পরে আমি কি পামু, কি পাইতে পারি, এরকম কথাগুলো আপনি এখানে লেখা রাখবেন। ঠিক আছে, মানে পুরোপুরি অ্যাকুরেট মিলবে না, কিন্তু যখন আপনি লেখা রাখতেছেন তার মানে কিছুটা হইলেও কিন্তু মিলবে। এখন যদি স্টেপ 7 চাই, এইখানে বলবো যে এইখানেও আমরা 30 দিনের জন্যই বলতেছি। এখানে 30 দিনের জন্য বলতেছি, যেহেতু আমরা 50 পারছি তাহলে অবশ্যই 100 পারবো। অবশ্যই 100 পারবো। আর 100 মানেই হইতেছে, 100 মানে কি বুঝতে পারছেন, মাসে আপনার 3000 ডেলিভারি হওয়া। একদিনেই তো 1,20,000 টাকার সেল হয় 100 যদি আপনি করতে পারেন প্রতিদিন। এটাও চালান 1 মাস। কতগুলো টাকা সেল হয়েছে। স্টেপ 7-এ আমি নাই বা গেলাম, আপনি আলাদাভাবে নামায় নেবেন কতগুলো লাগে স্টেপ, প্রয়োজনে এইভাবে নিয়ে লাগবেন। আপনি ছোট ছোট ভাবে আরো, মানে এইগুলো তো হইতেছে নিজেকে আরেকটু সামনের দিকে মানে বিজনেসের দিকে ধাবিত করার কৌশল এক। দ্বিতীয়ত কৌশল, শুধু কৌশলে আটকে থাকলেই তো হবে না, কাজও করতে হবে। কাজগুলো এখন আপনি যে আপনার যে ইগুলো করলেন, এগুলো থেকে আপনার কিন্তু নিজেকে দিতে হবে, রিওয়ার্ড দিতে হবে। এই যে আই গেট, এটা যখন হবে তখন আপনি কি নিবেন। এখনই আপনি আপনার বিজনেস থেকে টাকা নেওয়া দরকার নাই। স্টার্ট 1, এখানে আপনি খরচ করবেন আপনার বিজনেসটাকে স্টার্ট করার জন্য যা যা লাগবে ওই জিনিসগুলোর পিছনে। স্টেপ 2-তে যায় কি করবেন, এইখানে যে আপনি মার্কেটিং এর উপরে খরচ করবেন, প্রোডাক্টের উপরে এখনই খরচ করবেন না। প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় এটা এইখানে দেখাবো। এটা হইতেছে মানে গোল কিভাবে, কোনটার পরে কতটুকু করবো, এইভাবে আপনি করবেন, গোলগুলো লিখবেন। আর এখানে যে মানে দেখাবো প্রোডাক্ট নিশ কিভাবে সিলেক্ট করতে হয়, মানে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, কোন নিশের মধ্যে কাজ করবেন, এগুলো দেখাবো। ঠিক আছে, তো এইগুলা যখন আপনার লেখা হবে তখন আপনার ভিতরে এক ধরনের
এনার্জি তৈরি হবে। এই এনার্জিটাই মূলত বিজনেসের মধ্যে সব থেকে বেশি প্রয়োজন। আপনার কি টেকনিক্যাল নলেজ আছে? কোনো ব্যাপার না, টাকা দিয়ে আপনি টেকনিক্যাল নলেজ কিনতে পারবেন, কোনো ব্যাপার না। আপনার যদি বিজনেসের জ্ঞান নাই, আপনি বিভিন্ন রকম কোর্স করে সেই জ্ঞান অর্জন করতে পারবেন, কিন্তু এনার্জিটা কোথায় পাবেন? এনার্জি আগে নিজের ভিতরে এনার্জি আনতে হবে যে আমি 6 মাস পরে এই জায়গায় যেতে চাই। আপনি যে গোল লেখছেন যে আপনি 5 বছরের মাথায়, মানে 2 বছরের মাথায় আপনি এইখানে যাইতে চান, ঠিক আছে? 2 বছরে আপনি, আমি তো অল্প একটু করে দেখাইলাম, স্টেপ 6 পর্যন্ত গেছি, আমি তো শুধুমাত্র শর্ট টাইমটাই করলাম। শর্ট টাইমটা এই যে এইখানে এসে যখন এটা হবে, তখন আপনি বলতে পারেন যে স্টেপ 7-এ যায় যখন আমার 36 লাখ টাকা সেল হয়েছে, তখন আমি একটা বাইক কিনবো, এর আগে কিনবো না। ধরেন এখানে লেখলেন, আপনি যে যেটা লেখলেন, পার্সোনাল গোল যেটা লেখলেন, এটা লেখলেন, তখন প্রতিদিন আপনি এখানে স্টেপ 1-এর মধ্যে এগুলা করছেন, এগুলোর জন্য আপনি টাকা খরচ করছেন, স্টেপ 2-র মধ্যে খরচ করছেন, এখান থেকে কোনো লাভ হয় নাই, কিন্তু এই যে এইখানে যখন যাবেন তখন তো চালানটা আসবে, মানে কমপক্ষে তৃতীয় স্টেপে দেয়া চালান আসবে। মানে আপনি ধরে নেন যে 50-60টা সেল হওয়ার পরে থেকে আপনার চালান আসবে, এর আগে লসই হবে। যদি এইটা মানতে পারেন আপনি অনলাইনে বিজনেস করতে আসেন, না হয় শুধু শুধু সময় নষ্ট করেন না। বিজনেসে ফার্স্ট টাইম লস করতে হয়, এটা রুলস, অনলাইন বিজনেসের রুলস। যে যতই বলুক যে আমি 2 মাসের মধ্যে 1 টাকাও লস করি নাই, আমি বিজনেস করছি, ওইটার পিছনে ভাওতাবাজি আছে। কারণ আপনাকে কে চিনে অনলাইনে? কেউ চিনে না। তাদের মানুষের সামনে আপনার যাইতে হবে। এই যে লস কথাটা যে বলছি, এটা লস না। বিজনেসে লস বলতে কিচ্ছু নাই। বিজনেসের মধ্যে আছে শিক্ষা। আপনি যে অ্যাড মিডিয়ার মধ্যে টাকা খরচ করবেন, আপনি ওইখান থেকে মানুষের সামনে ভিজিবিলিটিতে পাবেন। আপনি যদি নিজে ফেস দেখায়া ভিডিও করেন, কন্টেন্ট করেন, কিভাবে করতে হয় এগুলো আমাদের কোর্সের মধ্যে আছে, এই যে এই সেকশনটি, ঠিক আছে? তো এইগুলো যখন করবেন, এগুলো অন্ততপক্ষে আপনার লস কোনটা হইলো? টাকা গেছে, কিন্তু আপনাকে তো, আপনি 20 লাখ মানুষের সামনে পৌঁছাইতে পারছেন, আপনাকে 20 লাখ মানুষ চিনছে, এটা কি আপনার লস হয়েছে? ধরেন আপনি 10,000 টাকা দিয়া 20 লাখ মানুষের সামনে গেলেন, এটা কি আপনার লস হইলো? লস হয় নাই, এখানে আপনার লাভ হয়েছে। 10,000 টাকা দিয়া 10,000 মানুষের সামনে আপনি পৌঁছাইলেন, আপনাকে 10,000 মানুষ দেখলো। একটা সময় আপনার শহর এলাকায় গেলে কেউ আপনাকে ডাক দিবে, ভাই এদিকে আসেন, আপনাকে তো দেখছি। তো এখানে মার্কেটিং এ যখন শুরু করবেন, এখানে লস বলতে কিছু নাই। 1 লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 20 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন ফেসবুক অথবা যে কোনো অ্যাড মিডিয়ার মধ্যে, ওইখানে অন্তত পক্ষে আপনি এমন কৌশলে করবেন যাতে আপনার টাকাটা লস হোক, মানে সেল যদি নাও আসে, আপনার যাতে ব্র্যান্ড ক্রিয়েট হয়। ব্র্যান্ড বলতে ফেসবুক, মানে যে কোনো, ফেসবুক নিজেও কিন্তু অ্যাড দেয়, জানেন? ফেসবুক নিজেই নিজের অ্যাড দেয়। আমি ফেসবুকে অ্যাড দেই দেখা ফেসবুক আমার সামনে তার অ্যাড দেখায়, মেটা মার্কেটিং এর অ্যাড দেখায়। তাহলে সে কেন অ্যাড দেখায়? তারে তো আমরা সবাই ব্যবহার করি। ফেসবুকের মধ্যে আমার সামনে মেটা অ্যাডের জন্য অ্যাড আসে যে তুমি আরো তোমার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করো, এইভাবে অপটিমাইজ করলে বেশি সেল আসবে। আমার সামনে এই ধরনের আসে। আপনার সামনে, আপনি ফেসবুকে ইউটিউবের ভিডিও দেখবেন, দেখবেন অনেক সময় ফেসবুকের অ্যাড আইতাছে আপনার সামনে, যে ফেসবুকের মধ্যে আছে, রিলস তৈরি করো, মানুষের সাথে কানেকশন হও, এরকম ভাবে আসবে। এই যে তারা, তাদের তো ব্র্যান্ডিং তৈরি করা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস, তারাও কিন্তু মার্কেটিং এর মধ্যে টাকা খরচ করতেছে, না করলে তারা কি করব? তাদের যে ইউজার গুলো হারায়া যাইতেছে, মানে ফেসবুক থেকে যায় ইউটিউবে স্থাপিত হইতেছে, এই লোকগুলো একটা সময় ফেসবুকে আসবে না, তারা ওই ভয়ে থাকে, তারাও মার্কেটিং করে। একটা ব্র্যান্ড তৈরি হবে আপনার। প্রথম অবস্থায় মার্কেটিং এ খরচা হলে আপনার ব্র্যান্ড হইতেছে, আপনাকে মানুষ চিনতেছে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতেছে, প্রোডাক্ট রিসার্চ এটা জানবে যে কিভাবে প্রোডাক্ট জানাবেন, এগুলা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো এই টপিকের মধ্যে এইগুলো না, এগুলো হইতেছে, এখানে আমি শুধুমাত্র 6টা স্টেপে দেখাইলাম আমার শর্ট টাইমের গোল। আপনি আরো স্টেপ বাড়াবেন, 1 2 3 4, মানে 6 10 20 30, এইভাবে আপনি আপনার গোল, মানে গোলগুলো যতক্ষণ কমপ্লিট না হয় এতক্ষণ পর্যন্ত স্টেপ বানাবেনই,
ঠিক আছে? স্টেপ বানাবেন, স্টেপ বানায়া এই সাইডটাকে কমপ্লিট করবেন যে আমি এইভাবে এইভাবে করব। এখানে আমি বলবো প্রথম অবস্থায় আপনি আমাদের অন্ততপক্ষে মার্কেটিং এ মানে কয়েক কিছু সেল না করার আগ পর্যন্ত আপনি লং টাইম গোল অথবা মিডল টাইম মিড টার্মস যে গোলগুলো থাকে যে 6 থেকে 2 বছরের, এইগুলোর জন্য প্ল্যানিং করবেন না, মানে স্টেপ লিখবেন না। কারণ শর্ট টাইম গোলের জন্য লিখবেন যত বেশি ইন ডিটেল লেখা যায় এতটুকু লিখবেন। কারণ হইতেছে যখন আপনি এগুলো লিখতে যাবেন তখন ক্যালকুলেশনের থেকে আপনার হাতে কিছু ডাটা লাগবে। কোন ডাটাগুলো লাগবে? যে আপনার বিজনেসে বর্তমানের কি কন্ডিশন, দ্বিতীয়ত আপনার ইনকাম সোর্সটা আগে কি ছিল, এখানে আপডেট করবেন। কিন্তু এখানে অবশ্যই আপডেট করবেন যে আপনার ইনকাম সোর্স কি ছিল, এখন বর্তমানে কি হয়েছে, কত টাকা লাভ হয়েছে, লাভ লস সবকিছু এখানে লিখবেন। হু আই এম, এখানে আপনি নতুন একটা লেখা রাখবেন, আপনি নিজে তৈরি করে নেবেন প্রয়োজনে। আপাতত আমি এতটুকুই লিখলাম। আপনি এখানে লিখবেন যে আমি অমুক দিন এই কাজটা করার খাতিরে আমার এই টাকা লস হয়েছে। এগুলো যত আপনার সামনে আয়নার মতো স্বচ্ছ গ্লাসের মতো সবকিছু থাকবে তত বেশি আপনি ডিসিশন নিতে পারবেন। যদি আপনি ডিসিশন নিতে চান তাহলে আপনার কাছে ডাটা থাকতে হবে। ঠিক মার্কেটিং, মানে মার্কেটিং এর কথা এখানে না, আচ্ছা আমি ওইদিকে না যাই। যত বেশি ডিসিশন আপনি অপটিমাইজ ওয়েতে ডিসিশন নিতে যাবেন তত বেশি ডাটা আপনার প্রয়োজন হবে। সো আপনার ডাটা যত আপনি অ্যাড করবেন তত বেশি সুন্দর ওয়েতে আপনি ডিসিশন নিতে পারবেন। তো আশা করি গোল ব্যাপারটা বুঝতে পারছেন কেন কি। স্টেপ বাই স্টেপ ভিডিওটাও আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি। এরপরে আরো মানে এই লেভেলে, মানে আপনি ফার্স্ট লেভেলে আছেন তো এর থেকে আর বেশি ইন ডিটেল বলা যাইতেছে না। পরবর্তী লেভেলে যাই আমরা আবার এই গোলগুলোকে কিভাবে কমপ্লিট করব, তখন যুক্তিসঙ্গত কথা থাকবে, শুধু ক্যালকুলেশন না যে আপনি এই পর্যন্ত এগুলো করছেন, এইগুলা করেন, এইভাবে করেন, মানে মোট কথা একটা পাইপলাইন। ঠিক আছে? এরপরের ভিডিওটা হইতেছে মাই প্রবলেম নিয়ে। তো আশা করি পরবর্তী ভিডিও দেখবেন। থ্যাংক ইউ।